পশ্চিমবঙ্গে চুরির ভলিউমের দিক থেকে এসকালেটার, সোনায় বাঁধানো এসকালেটার, সোনার উপর প্ল্যাটিনাম বাঁধানো এসকালেটার, এসকালেটার নিয়ে চড়তে হবে না, একটা সন্ধ্যা বিহারি থাকবে কোলে করে নিয়ে যাবে, এই সব করার পরে মানে প্রথম 500 চোরে কোনো বাঙালি নাই। পার্থ চ্যাটার্জি টাকা জেনেছে কার থেকে? বাঙালির থেকে জেনেছে। পার্থ চ্যাটার্জি এই দুর্নীতিতে এসএসসি ফেসসি এইসব কি চিরঞ্জিত যত মিলে যেগুলো রয়েছে হ্যাংরা প্যাংরা, ঠিক আছে, যত ঝেড়েছে বড় বাজারে 10টা গদি থেকে তার থেকে বেশি তুলতে পারতো যদি বাঙালির শক্তিটা থাকতো। হিটলার একনায়কতন্ত্র প্রতিষ্ঠা এক রাতে করতে পারেনি। সে পার্লামেন্টের মেজরিটি নিয়ে মেজরিটি মানে সাসপেন্ড করার একটা স্টেপ পার্লামেন্ট থেকে জেলে করে দিয়েছিল পার্লামেন্টের অধিকাংশ এমপিকে। প্রথম কেউ হাততালি দিচ্ছিল, আমরা এই এমপিটার এগেনস্টে, আমরা এই এমপিটার দলের এগেনস্টে, আমরা ওই এমপিটার দলের এগেনস্টে, আমরা সেই এমপিটার দলের এগেনস্টে আমরা। তারপরে দেখলো কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তারপর ওর এমপিটার দলেরও হয়ে গেল, তখন তাদের হাততালিটা বন্ধ হয়ে গেল, তাদের হাততালিটা বন্ধ হয়ে গেল, তারপরে হাততালি থাকলো না, শুধু মোদি মোদি এটা থাকলো। ভয়ঙ্কর, ভয়ঙ্কর জিনিস, আটকাতেই হবে। এই 24-এর লড়াইটা তো এইটা, 24-এর লড়াইটা এইটা। আচ্ছা একটা কথা, কি কি তোমার ধরো অভিষেক বন্দ্যোপাধ্যায় কি এসকালেটার আছে বাড়িতে নাকি একটা বলে, এসকালেটার আছে, ওটা চালু আছে, এসকালেটার আছে, যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে প্রশ্নটা করেছ। আচ্ছা কলকাতা শহরে কটা লোকের বাড়িতে এসকালেটার আছে? খুব বেশি না। আবার খুব বেশি না হলে এই সংখ্যা 10,000-এর কম হবে না, আরো বেশি হতে পারে। খুব বেশি নাটাও কিন্তু 10,000-এর বেশি। পশ্চিমবঙ্গে টপ 500 চোরের মধ্যে কোনো বাঙালি নেই। এই কথাটা একটু মন দিয়ে ভেবো যারা যারা শুনছো। পশ্চিমবঙ্গে চুরির ভলিউমের দিক থেকে এসকালেটার, সোনায় বাঁধানো এসকালেটার, সোনার উপর প্ল্যাটিনাম বাঁধানো এসকালেটার, এসকালেটার নিয়ে চড়তে হবে না, একটা সন্ধ্যা বিহারি থাকবে কোলে করে নিয়ে যাবে, এই সব করার পরে মানে প্রথম 500 চোরে কোনো বাঙালি নাই। তুমি চারিদিকে শুধু চোর বলতে বাঙালি শোনো, তার কারণ যারা তোমার শোনার মাধ্যম তারা ওই প্রথম 500 চোরদের জাতির টাকায় চলে, তার অ্যাডভার্টাইজমেন্টে চলে, তার স্পন্সরশিপে চলে, তার অ্যাঙ্করগুলো মালিকগুলো ওই প্রথম 500 চোরের ছেলের বিয়েতে একখানা ইনভিটেশন কার্ড পেলে বদলে যায়। ওই বাড়ির বউ হতে দেয় না, কিন্তু দুদিন যদি মেয়েটাকে ডেকেও নেয় তাতেও কত অ্যাঙ্কার, পুরুষ অ্যাঙ্কার আমি বলছি, বলতে যাবে যে তার কন্যাকে কোনো মরুদস্যু কদিন ভোগ করছে। আমি এটা আসল ঘটনা বললাম, নিশ্চয়ই বুঝতে পারছো কোডে, এটা হয়তো খুব বেশি কোড হয়ে গেল, কে বোঝা যাবে না, ঠিক আছে। ছেলেগুলোকে তো জামাই করবে না এই টোটাল 500 ঘর ইয়ে ঘরে। তাহলে আমাদের কোথাখানে কিন্তু বুঝেও নিতে হবে যে চুরি, দুর্নীতি, চোর সব ঠিক, কিন্তু পার্থ চ্যাটার্জি টাকা জেনেছে কার থেকে? বাঙালির থেকে জেনেছে। পার্থ চ্যাটার্জি এই দুর্নীতিতে এসএসসি ফেসসি এইসব কি চিরঞ্জিত যত মিলে যেগুলো রয়েছে হ্যাংরা প্যাংরা, ঠিক আছে, যত ঝেড়েছে বড় বাজারে 10টা গদি থেকে তার থেকে বেশি তুলতে পারতো যদি বাঙালির শক্তিটা থাকতো। এইটা হচ্ছে মেন কথা। 10টা কিচ্ছু কোনো দুর্নীতি কেসই হতো না, নর্মাল এসএসসি হতো, তো ওদিকে যেতেই হতো না। কিন্তু 10টার
থেকে বেশি তুলতে পারতিস, কিন্তু 47 থেকে তুই আজ অব্দি জায়গাটা একদম ছাড়তে 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 এমন জায়গায় এসছিস, তুই এই কারণে তুই যেহেতু বাঙালির থেকে তুলিস তো 1,000 থেকে তুলতে হয়, কারণ বাঙালির থেকে তো ভলিউম বেশি নেই, বাঙালির নিজস্ব টাকার ভলিউম বেশি নেই, সে সারাক্ষণ তার পুঁজি বাজার চাকরি সব লুণ্ঠিত হচ্ছে বহিরাগতদের দ্বারা, আর তুই এদের থেকেই তুলবি, তোর না বড় বাজার থেকে গিয়ে 10টা ঘর থেকে তুই এর থেকে বেশি তুলতে পারবি। এইটা হলো কথা। বাংলা পক্ষ বলছি না যে আমরা বড় বাজারে তোলাবাজি করবো, আমরা এই কথাটা অবশ্যই বলছি না, কিন্তু বাংলা পক্ষ এ কথাটা অবশ্যই বলছে যে বাংলা আর বাঙালির শত্রুরা বাঙালি জাতীয়তাবাদের পূর্ণ এবং সম্পূর্ণ এবং নিরঙ্কুশ বিজয়ের দিনের আগের রাতে যখন বাংলা ছেড়ে চলে যাবে, তাদের ফেলে রাখা সব কিছু আমরা বাঙালিদের মধ্যে বিতরণ করে দেব, আগে এলে আগে পাবে। প্লিজ চুরি করবেন না। একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে, তাই তার কাজকে সাপোর্ট করুন, তার কাজকে ভালোবাসুন, কিন্তু তার কাজ নিজের নিজের চ্যানেলে তুলে দেবেন না, কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি।